আবারও নতুন ফোন, আর নতুন মানেই নতুন কিছু, শুধু নতুন কিছুই নয়, এমিগোর এই ফোনটি নাকি সম্প্রতি আরও নতুন একটা ফোন সিম্ফনি হিরো। প্রথমে আনবক্স করে নেব, তার আগে বলে যে কি এমন এই ফোনটির ভিতরে আছে যে সিম্ফনির সাথে টেক্কা নিতে পারে, আসলে কি পারবে। চলুন আজকের ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি বক্স কন্টেন্ট এক নজরে দেখে নেব যে ফোনটির ভিতরে কি কি থাকছে। ফোনটির ভিতরে আমরা একটা ওয়ারেন্টি কার্ড দেখলাম, একটা চার্জার দেখলাম, একটা ব্যাটারি দেখলাম, এছাড়া বাইরে আর কিছু থাকছে না। এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন, তবে প্লাস্টিক বিল্টের একদম রেয়ারে কিন্তু ফোনটিতে একটা টেক্সচার থাকছে, এ কারণে খসখসে ভাব একদম থাকছে না। মোট কথা লং টাইম ইউজ করতে পারবেন, ক্রাশ পড়বে না ফোনটিতে। এই ফোনটি 3টে কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল আছে। এই ফোনটির প্রাইস করা হয়েছে 1100 টাকা, আর সিম্ফনি হিরো 30 তো 1200 টাকা। দেখা যাক কি কি এই ফোনটির ভিতরে আছে। প্রথমে আমি রেয়ার প্যানেলটা ওপেন করে নেব। রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথেই দেখতে পেলাম আমরা রেয়ার প্যানেলটা মোটামুটি বেশ সুন্দর স্ট্রং ছিল। একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা এখানে নেটওয়ার্ক অ্যান্টেনা দেখতে পাচ্ছি। তাছাড়া ফোনটিতে কিন্তু একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32 জিবি সাপোর্টেড থাকবে। 2টা সিম ইউজ করা যাবে, একটা একেবারে বড় সাইজ, একটা ন্যানো সাইজ, যেটা আমরা ছোট বলে জানি। তাছাড়া ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকবে, 0.08 এমপির থাকবে স্পিকার। হ্যাঁ, অবশ্যই এই ফোনটি কিন্তু একদম লাইভ কল করে দেখাবো যে কল কোয়ালিটি কেমন হবে এবং সিম্ফনির ওই ফোনটির সাথে আসলে কি পারবে কিনা। সে পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখতে হবে। আর আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে নতুন বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। চলুন ফোন ওপেন করা যাক। ফোনটির সাথে থাকছে 1000 মিলি এম্পিয়ারের একটা ব্যাটারি। তবে ব্যাটারি চার্জ কেমন যাবে? সিম্ফনি হিরো 30তে তো ভাই 1200 মিলি এম্পিয়ার, এটা 1000 এম্পিয়ার। হ্যাঁ, এই ফোনটি দিয়েও কিন্তু আপনি 1.5 দিন থেকে 2 দিনের মতো চার্জ নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো টেনশন নেই। আর 5C ব্যাটারি অ্যাভেলেবেল সব জায়গায় কিন্তু পাবেন। অনেকে ভাবতে পারেন যে এমিগো কোম্পানি ব্যাটারি কি অ্যাভেলেবেল আছে? এই ব্যাটারি কিন্তু ভাই অ্যাভেলেবেল, যখন তখন যেখানে সেখানেই পাবেন। ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু একটা মাইক্রো ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি, পাশেই কিন্তু 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রোফোনটি ফোনটির একদম নিজ বরাবরই থাকছে। আর ফোনটি প্রথমেই যদি আমরা একটু ওপেন করে নিই, দেখতেই পাচ্ছেন যে ওপেন করার সাথে সাথেই কিন্তু ফোনটি ব্র্যান্ডিং লোগো এসে ওপেন হলো। তবে সবচাইতে মজার বিষয় হচ্ছে যে এই ফোনটিতে থাকছে সিম্ফনির ওই ফোনটির সমান 2 ইঞ্চ একটা ডিসপ্লে। তবে ডিসপ্লের যে ব্রাইটনেস, এটা কিন্তু মোটামুটি সন্তুষ্ট করতে পারেনি প্রাইস হিসেবে। যাই হোক, এই ফোনটির ডিসপ্লেটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতোই ছিল এবং এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি, এটা যদি আমরা এক নজর দেখি, ফোনটিতে কিন্তু স্পিড ডায়াল অপশনও থাকবে। 1500 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন, যেটা সিম্ফনি থেকে আসলেই এগিয়েই থাকলো, কারণ ওটা 1000 ছিল। এবং মুভ কন্ট্যাক্ট, অল কন্ট্যাক্ট, ব্যাকআপ কন্ট্যাক্ট এখান থেকেই রাখতে পারবেন। তাছাড়া ফোনটিতে মেসেজ 200 থাকবে ক্যাপাসিটি এবং মিস কল, ডায়াল কল, রিসিভ কল অপশন থাকবে। তাছাড়া এমিগো ওয়ার্ল্ড থাকবে, যেখানে থাকবে গেমস। এই গেমসগুলো আপনি খেলতে পারবেন, সেক্ষেত্রে 3 বার করে ফ্রিতে খেলতে দিবে। তারপর কিন্তু এই গেমসগুলো আপনাকে কিনে খেলতে হবে এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলে ক্যামেরা থাকবে, যেখানে একটা ক্যামেরা 0.08 এমপির, আপনি কিন্তু এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। এই সমস্ত ক্যামেরা আসলে কাজের না। তাছাড়া ব্লুটুথ থাকবে এখানেই। ব্লুটুথের রেঞ্জ কেমন? অনেক ফোন আছে ব্লুটুথে বক্স পেতে চায় না বা অন্য মোবাইল ডিভাইস পেতে চায় না। এই ফোনটিতে এই ধরনের কোনো প্রবলেম আপনাকে পড়তে হচ্ছে না। খুব সুন্দর এবং শক্তিশালী ব্লুটুথের পাওয়ারটা থাকছে। তাছাড়া কিন্তু সাউন্ড রেকর্ডারও থাকবে ফোনটির ভিতরে এবং সেটিংসে ঢুকলে সেই কাঙ্ক্ষিত রিংটোন। চলুন আমরা ফোনটির যে রিংটোনের সাউন্ড সেটা শুনি। ফোনটিতে 3টা মাত্র রিংটোন কিন্তু আপনি পাচ্ছেন। তাছাড়া নিজস্ব রিংটোনও ইউজ করতে পারবেন, যেমন ওয়াজ, নসিহত, গজল, এগুলো 2টা সিম ইউজ করা যাবে। ফোন সেটিংসে ঢুকলে কিন্তু 2টা ল্যাঙ্গুয়েজ থাকবে, আপনি ফোনটি বাংলাতেও ইউজ করতে পারেন। তাছাড়া এই ফোনটিতে ডেডিকেটেড কিও থাকবে এবং নেটওয়ার্ক সেটিং সেটা একদম লাইভ দেখাবো। ফোনটি কিন্তু সিকিউরিটি লক করে রাখার সুবিধা থাকবে এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে ফোনটি রিসেট করতে পারবেন। এবং এই ফোনটির অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট থাকবে, অটো কল রেকর্ড থাকবে, এই সমস্ত অপশনগুলো এখানেই থাকবে এবং ফিক্সড ডায়ালের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে থাকছে।
এখন কথা হচ্ছে যে ফোনটির কিপ্যাডগুলো, এই কিপ্যাডটা কিন্তু ভাই মোটামুটি একদম পারফেক্ট ছিল। এই ধরনের কিপ্যাড কিন্তু লং টাইম ইউজ করা যায়, যদি এক হাতে আপনি ইউজ করেন, এবং ছাপাটা উঠারও কিন্তু সম্ভাবনা থাকে না, খুব সুন্দরভাবে ইউজ করা যায় ফোনটিতে। তাছাড়া এই ফোনটির যদি ভাইব্রেশন নিয়ে আমি কথা বলতে যাই, সেক্ষেত্রে বলতে হবে যে এই ফোনটিতে ভাইব্রেশন একটা ছিল, তবে মোটামুটি লেভেলের ছিল। এই ফোনটিতে ভাইব্রেশন আহামরি তেমন জৌলাসাতা কিন্তু দেখাতে পারেনি। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু FM রেডিও থাকবে, যেটা দিয়ে আপনি হেডফোনবিহীন শোনার সুবিধা থাকবে। অবশ্যই ওয়াজ নসিহত শুনতে পারেন, গজল শুনতে পারেন। এবং ফোনটির যে টস, এই টসটা যদি আমরা দেখি ভাই, টসটা পাবেন কিন্তু একদম একের একটা টস, দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণের আলো পাবেন, মোটামুটি সিঙ্গেল টস, বড় আলো এই ফোনটির ভিতরে থাকছে। তবে যেহেতু ফোনের টসের আলোটা অনেক বেশি, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কিছুটা কম যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবেই। তাছাড়া অ্যালার্ম দিতে পারবেন, এবং ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপওয়াচ, পাওয়ার সেভিং মুডের মতো অপশনগুলোও কিন্তু থাকবে। এই ছিল এই ফোনটির ভিতরে যে সমস্ত হাইলাইটেড ফিচার্সগুলো ছিল এইগুলো। এখন দেখার বিষয় যে এই ফোনটির যে কল, সেটার সাউন্ড কি লাউডে আসে কিনা, কিংবা কলের যে সাউন্ড কোয়ালিটি সেটা একটু চেক করবো আমরা। চলুন আমরা দেখে ফেলি। ফোনটির রিংটোনটা মোটামুটি ঠিকঠাক ছিল, নাম্বারটা দৌড়াদৌড়ি করে না, এই জিনিসটাও পারফেক্ট। হ্যালো 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 কল টেস্ট, হ্যালো 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 কল টেস্ট, হ্যালো 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 কল টেস্ট, হ্যালো 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 হ্যালো। একটা জিনিস কি ফলো করেছেন? হ্যাঁ, অবশ্যই ফলো করার কথা। সিম্পনিতে কলের যে সাউন্ড সেটা কিন্তু লাউডে চলে আসে, কিন্তু এই ফোনটি কিন্তু কলের সাউন্ড লাউডে আসতেছে না। মোটামুটি এই দিক থেকে কিন্তু সিম্পনি থেকে এগিয়েই থাকলো, প্রাইসও 100 টাকায় কম। অনেকেই আছেন প্রাইভেসি খুঁজে থাকেন, যে সাউন্ড যেন লাউডে চলে আসে না আসে, কিংবা ফোন উল্টিয়ে কথা বলতে না হয়। বেশিরভাগই ফোন আছে যেমন স্পিকার উল্টিয়ে তারপর কথা বলতে হয় যদি স্পষ্ট শুনতে হয়। সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি মাত্র 1100 টাকা প্রাইজে একদম পারফেক্ট একটা জিনিস আমি দেখলাম, যে সাউন্ড কিন্তু লাউডে আসে না। এক্ষেত্রে আসলেই কিন্তু সিম্পনি থেকে এগিয়ে থাকলো, মোটামুটি বেশ গর্জিয়াসই ছিল। এখন কথা হচ্ছে যে এই ফোনটি নেটওয়ার্কে কি আপনাকে কোনো সমস্যায় পড়তে হচ্ছে? এই ফোনটির নেটওয়ার্কের যেটা বুঝলাম, যে এই ফোনটি আপনি যদি ভারী কোনো জায়গায় থাকেন, যেমন আপনি লিফট বলেন, আটকা জায়গায়, মোট কথা নেটওয়ার্ক, আলো বাতাস যেতে একটু কষ্টকর, ওই জায়গায় কিছুটা প্রবলেমে আপনাকে পড়তে হতে পারে এই ফোনটি দিয়ে নেটওয়ার্কের ক্ষেত্রে। এছাড়া কিন্তু মোটামুটি সব কিছু এই ফোনটির একদম পারফেক্ট দেখলাম। যেমন এই ফোনটির 2.1 একটা ডিসপ্লে দেওয়া আছে, মোটামুটি বেশ ভালো কিপ্যাড ছিল, এবং এই ফোনটিতে USB মাইক্রো পোর্ট থাকবে। তাছাড়া বড় একটা টস আছে। তাহলে এই ফোনটির খারাপ কি ছিল? এই ফোনটির খারাপ দিকটা এই হলো যে ফোনটির যে ব্যাটারি ব্যাকআপটা, এইটা অন্তত 1500, 1600 কিংবা 1800 হলে কিন্তু ভাই ফোনটি আরও গর্জিয়াস হতে পারতো। ফোনটি টচও ঠিক আছে, এবং এই ফোনটিতে Type-C একটা পোর্ট এখন প্রয়োজন ছিল, যেহেতু প্রাইসটা কম করেছে, কম প্রাইজের ভিতরে, এ কারণে হয়তো এই ফোনটির যতটা কম পেরেছে কোম্পানি এটা দিয়েছে। কিন্তু ভাই প্রাইস হিসাবে কিন্তু আসলেই গর্জিয়াস একটা ফোন ছিল এই ফোনটি। মূল একটা বাটন ফোন, কল কোয়ালিটি সেটাই যদি ঠিক থাকে তাহলে আর কি চাই। আর ব্যাটারি ব্যাকআপটা একটু ম্যানেজ করে নিলেই কিন্তু আপনি এই ফোনটি খুব সুন্দরভাবে আসলেই ইউজ করতে পারেন। এই ছিল আজকে মোটামুটি বিস্তারিত আলোচনা। এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে আগামীকাল আর নতুন একটা আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।